প্রথম দেখাতেই যেন এক অন্যরকম অনুভূতি। নিজের অভিনীত সিনেমা, তাও আবার ভিন দেশের দর্শকদের সঙ্গে বসে দেখা, এমন এক বিশেষ মুহূর্তে জীবনের পাতায় যোগ হলো কলকাতার অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের। ঈদে মুক্তি পাওয়া রাক্ষস সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। পরিচালনায় ছিলেন মেহেদী হাসান হৃদয়। মুক্তির আগেই সুস্মিতা জানিয়েছিলেন তিনি চান ঈদের আনন্দের মাঝে দর্শকদের সঙ্গে বসিয়ে নিজের প্রথম ঢাকায় সিনেমা উপভোগ করতে। যদিও প্রথম দিন তা সম্ভব হয়নি, তবে ঈদের তৃতীয় দিন সেই স্বপ্ন পূরণ হয়। প্রেক্ষাগৃহে ঢুকে যখন দর্শকদের সঙ্গে রাক্ষস দেখতে শুরু করেন, তখন সেটি শুধু একটি সিনেমা দেখা ছিল না, ছিল এক নতুন যাত্রার অনুভব। বড় পর্দায় নিজেকে দেখে চারপাশে দর্শকদের প্রতিক্রিয়া অনুভব করে আবেগে ভেসে যান এই অভিনেত্রী। হল থেকে বের হয়ে তিনি জানান, দর্শকদের সঙ্গে বসে সিনেমা দেখার অভিজ্ঞতা তাকে ভীষণভাবে স্পর্শ করেছে। তার ভাষায় এই মুহূর্তে তাকে আরও বেশি করে বিশ্বাস করিয়েছে যে তিনি সঠিক পথেই এগোচ্ছেন। সুস্মিতা বলেন, দর্শকের প্রতিক্রিয়া তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। শুটিংয়ের সময় যখন তিনি বাংলাদেশে এসেছিলেন, তখনই মনে মনে চেয়েছিলেন এদেশের মানুষের ভালোবাসা পেতে। আর এখন হল ভিজিটে দর্শকদের উচ্ছ্বাস দেখে তার মনে হচ্ছে সেই ভালোবাসা তিনি সত্যি পেয়েছেন। এই উষ্ণ গ্রহণযোগ্যতা তাকে আরও কাজ করার অনুপ্রেরণা যোগাচ্ছে। এদিকে প্রথম ঢালিউড সিনেমাতেই সহশিল্পী হিসেবে সিয়াম আহমেদকে পেয়ে দারুণ খুশি সুস্মিতা। তিনি জানান, শুটিংয়ের পুরো সময় জুড়ে সিয়াম তাকে অনেক সহায়তা করেছেন। নতুন ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে যে অস্বস্তি বা দ্বিধা থাকে তা দূর করতে বড় ভূমিকা রেখেছেন এই অভিনেতা। কাজের পাশাপাশি তাদের মধ্যে তৈরি হয়েছে এক আন্তরিক বন্ধুত্ব, যা পর্দার রসায়নকে আরও স্বাভাবিক করেছে। উল্লেখ্য, 2021 সালে প্রেম টিম সিনেমার মাধ্যমে টলিউডে পথ চলা শুরু করেন সুস্মিতা। এরপর চেঙ্গিস ও মানুষের মতো সিনেমায় কাজ করে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন। আর এবার রাক্ষসের মাধ্যমে বাংলাদেশি চলচ্চিত্রে পা রেখে তিনি যেন এক নতুন অধ্যায়ের সূচনা করলেন। দর্শকের ভালোবাসার আন্তরিক অভিজ্ঞতায় ভর করে সুস্মিতার এই যাত্রা যে এখানেই থেমে থাকবে না তা বলাই যায়। হয়তো খুব শিগগিরই আবারও তাকে দেখা যাবে ঢালিউডের বড় পর্দায়। আর তখন দর্শকরাও অপেক্ষায় থাকবে আরও এক নতুন গল্পে তাকে আবিষ্কার করার জন্য।